আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আবারও আপনাদের মাঝে আসলাম। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, আমি আমার ভেন্ডির গাছগুলো কেটে ফেলাচ্ছি। সবাই দেখেন। কারণ ভাবছেন ভাই ভেন্ডির গাছগুলো কাটছেন কেন? আমি ভাই আমার ভেন্ডির গাছ পছন্দ না, এই জন্য আর কি। কারণ অনেকেই গা হাত পায়ে চুলকানো হয়, ওষুধ নিয়ে আসে, ওষুধ নিয়ে আসার পর হয়তো চুলকানো ভালো করে, কিন্তু আমি আমার জমিতে আমি চুলকানোর মেশিন আমি লাগাই থইছি, এই জন্য আর কি। আমি দুপুরে হয়তো ভেন্ডি তুললাম, ভেন্ডি তোলার পর হয়তো আমি বাসায় গেলাম, রেস্ট নিলাম, গোসল মোসল করলাম, এবং আমার রাত্রেবেলা ঘুমাইলে আমার হয়তো হাত পাও সব চুলকানো হয় এবং ফুট ফুট হয়ে যায়। এই জন্য আর কি আমি ভেন্ডি আমার পছন্দ না। সবাই দেখেন, আমি ভেন্ডির গাছ কেটে ফেলা দিচ্ছি, আর আমি এই জমিতে আবারও চাষ করব লাউ এবং সিম। এই জন্য আর কি সবগুলো কেটে আমি ভুই ফর্সা করতেছি। এই জমিটা আমি খালি করব, আবারও নতুন করে আবাদ করব। সবাই দেখেন। কারণ অনেকেই ভাবতে পারছেন যে ভাই ভেন্ডির গাছগুলো তো অনেক সুন্দর। ভাই আমার গাছ অনেক সুন্দর হলে তো হবে না ভাই। কারণ ভেন্ডির দামও যে কম তাও না, অনেক 1200, 1300, 1400 টাকা মন ভেন্ডি। তবুও আমি গাছ কেটে ফেললাম, কারণ গাছ আমার পছন্দ না। ভেন্ডি আমার অনেক, মানে কি কব, ক্ষতিগ্রস্ত আমি। কারণ ভেন্ডি বিকেলে তুললে আমার সারা রাত ঘুম হয় না ভাই। এই জন্য আর কি আমি ভেন্ডির গাছ রাখবো না। আর ঈদের পর থেকে আমি একদিনও ভেন্ডি উঠাই নাই। আজ ঈদের তাও 15-20 দিন হয়ে গেল, আমি ভেন্ডি আজ পর্যন্ত উঠাই নাই। যে ভেন্ডিগুলো ছিল আমার গাছে, আমি বেচন দেখলে হয়তো বেচন হয়ে যেত, কিন্তু আমি রাখি নাই। কারণ আমি এই ভূতে আবারও এই জমিতে আবারও চাষ করবো, এই জন্য আর কি গাছ কেটে ফেলাইলাম। অনেকেই গাছগুলো নিয়ে যায় খড়ি বানাবে, সবাই নিচ্ছে। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে সাপোর্ট দিবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে আমাকে আবারও হয়তো সামনে পাবেন, আর ভালো না লাগলে তো আর কিছু করার নাই ভাই। কারণ আমি অত ভালো ভিডিও বানাইতে পারি না, যতটুকু পারি অতটুকুই আমি বানাই। কারণ আমার ভিডিও ম্যান নাই, আমি নিজে নিজেই সব কিছু করি। সবাই দেখেন আমি কি করি। আমি সবগুলোই কেটে ফেলা এবং এই জমিটা পুরাই আমি হয়তো খালি করে ফেলবো, কারণ আমি নতুন করে আবারও চাষ করব। ভাই আমি রাজমিস্ত্রির কাজ করি, এবং কাজের ফাঁকে আমি এই জমিতে থেকে আমি ধারাজ গাছগুলো কাটলাম, কারণ আজ 3 দিন আবহাওয়া খারাপ। এই জন্য আর কি আমি জমিগুলো আমি নিজেই সাফ করতেছি, না হলে আমি লিভার নিতাম। যাক, ভালোই হলো, আমার নিজের কাজ আমি নিজেই করতে পারা খুবই আমার কাছে ভালো লাগলো। কারণ লিভার নিলে তো আর এতক্ষণ কাজ করতো না। কারণ দুপুর 2টা বাজে, অলরেডি আমি এখনো খাইতে যাইনি। আমি এটুকু কেটে সামনে আর কিছু হয়তো জায়গা, কিছু ফর্সা করার জায়গা আছে, ওইগুলো সাফ করে আমি বাড়িতে যাব। গোসল মোসল করে হয়তো আমি আবার ফ্রেশ হব। এই জন্য আর কি এটুকু তাড়াতাড়ি করে কাটছে। আর তার আগে কাটবো কিভাবে ভাই? বৃষ্টি এই হচ্ছে, এই আবারও থামছে, আবারও বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মধ্যে ভিজবো না, ওই জন্য আর কি বারবার হয়তো আমি ওখানে যাচ্ছি আবার আসতেছি। আর এইটুকুই আছে, সবাই দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবার প্রতি আমার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। কারণ ভাই আমি রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি আমি মাঠেও থাকি। সব মিলাই আমি হয়তো অ্যাডজাস্ট করে আমি এটুকু যতটুকু পারি অতটুকুই আমি করি। সবাই দেখেন আমি কি করি। আমার জমিতে আমি পুরাই খালি করে ফেলেছি অলরেডি। আর সামনে ঝিঙে আছে, ঝিঙেও দেখাবো আপনাদেরকে। হয়তো বেশি ঝিঙে নাই, অল্প সামান্য কিছু ঝিঙে হয়তো আছে।
এই যে গাছ কাটা হয়ে গেল, আমি আবারও যাব। এই যে বটবটের গাছ কেটে ফেলাই তুলছি আমি কালকে, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি গোছগুলো আজকেই তুললাম, আমি এই মাত্রই তুললাম। এই যে গোছ সাইডে গাদি করা রয়েছে, আর এই যে বরাবর গাছ কেটে ফেলাইছি আমি, কারণ অনেক জঙ্গল, হয়তো লতার সিমের লতারের মতো জঙ্গল। আর এই যে করলার গাছ, আমি লাঠি এবং সুতা এবং সবকিছু উঠায় নিয়েছি, খালি গাছগুলো পড়ে আছে দেখেন। আর এইগুলো আমার ঝিঙের গাছ, করলার গাছ দেখেন, মনে হচ্ছে গাছে আগুন ধরেছে, গাছ পুড়ে লাল হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেছে অনেক, এই জন্য আর কি ফল আমাকে দেয় না। আমি সাফ করে দেবো, কিন্তু টাইম পাচ্ছে না, যতটুকু টাইম পেলাম বর্তমানে ওইটুকুই করলাম। কাজের ফাঁকেই সব কিছু করি আমি, কারণ নিজের কাজ নিজে করাটাই ভালো। আমি গাছ দেখাবো, এই দেখেন গাছ অনেক সুন্দর আমার ঝিঙের গাছ, তবুও ফল নাই, যদিও বা আছে ততটুকু কিছুই করার নাই, কারণ হয়তো মাঝে মাঝে সপ্তাহে 3 দিন বেচতে পারি, আমি বেচাকেনা করি, কারণ ফল তেমন একটা বেশি হয় না। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ।